আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা, ইজতিহাদ নিয়ে যত আলোচনা সমালোচনা, পীর সাহেব চরমোনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ইজতিহারে শরিয়া আইন চেয়েছে, কিন্তু জামাত ইসলাম চায়নি। তো আমরা এখন দেখব ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়ত চেয়েছে নাকি গণতন্ত্রের আদলে দেশ পরিচালনার একটা কৌশল হিসেবে শরিয়াকে তারা সামনে নিয়ে এনেছে ধর্ম ব্যবসার জন্য। চলুন শুরু করা যাক। ইশতেহারে পীর সাহেব চরমোনাই বলেন, ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চিত হবে। এটার মানে কি? ক্ষমতায় গিয়ে শরিয়া আইন বাস্তবায়ন করা না গণতান্ত্রিক আদলে শরিয়া আইন সংবিধানের মধ্যে থেকে যতটুকু পারা যায় বাস্তবায়ন করা? শরিয়া আইনের স্থানে গণতন্ত্র কেন চর্চা হবে? বলেন আমাকে, আমি কম ভোজিত? বলেন আমাকে এর কারণটা কি? জামাত ইসলামী তো ঠিক একই কথাই বলছে। জামাত ইসলামী বলতেছে, তার আমির বলেছেন যে আমরা যতটুকু পারি ততটুকু কাজ করব, কারণ বর্তমান সংবিধান সম্পূর্ণটা সেকুলার এরকম না, ইসলামী অনেক নীতিও রয়েছে। ঠিক একই কথাটাই তারা এই ইশতেহারের এই অনুচ্ছেদে তারা স্বীকার করলো। তারপর দেখি সামনে তারা কি বলে। ক্ষমতার ভারসাম্য সাংবিধানিকভাবে স্পষ্ট করা হবে। এর মানে কি দাঁড়ায়? বর্তমান সংবিধান কি একটি সেকুলার ধর্মনিরপেক্ষতাবাদ সংবিধান? অনেকে বলবেন সংবিধান তো সংস্কার করা হতো। আপনাদের কাছে প্রশ্ন, সংবিধান কি ইসলামী আইনে সংস্কার করা হতো? না, আরো নন ইসলাম এর মধ্যে যুক্ত হবে সংবিধান। এটাই ছিল সংস্কারের উদ্দেশ্য। জুলাই সনদটা একটি সুন্দরী নারীর মতো, যা থেকে শান্তি লাভ করা যাবে এবং তার ভরণ পোষণ যোগাতে হারাম পথেও যেতে হবে। পরিকল্পিতভাবে এমন করে জুলাই সনদ ও সংবিধান সংস্কারের এই নথিটি সাজানো হয়েছে, যার পিছনে কাজ করেছে ইউনূস ও আসিফ নজরুল কম। ইসলামী আন্দোলন কিন্তু সংবিধানে থাকা নন ইসলাম দিকটি নিয়ে কোনো আলোচনাই করেনি। কিন্তু যখন আব্দুল মালেক সাহেবের প্রতিবাদ জানালেন, তখন শুধুমাত্র হাবিবুর রহমান মিসবাহ শর্ত সাপেক্ষে বা আপত্তি তুলে ধরে জুলাই সনদে হাত দিতে বলেছে। মানে কি বুঝলেন? দায়বদ্ধতা সারতে গিয়েছেন তিনি, কিন্তু কেন্দ্র থেকে এই বিষয়ে কোনো ঘোষণাই আসেনি। সাংবিধানিক শব্দ দুইবার উল্লেখ করেছেন পীর সাহেব চরমোনাই। বিধর্মীদের ধর্মীয় বিশ্বাস রক্ষা ও পালনের নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই কথাটি সম্পূর্ণ বর্তমান সংবিধান অনুযায়ী, অর্থাৎ ক্ষমতায় যাওয়ার পরে তারা বর্তমান সংবিধান বহাল তবিয়তই রাখবে। এটা তার সব থেকে বড় প্রমাণ। এটা বর্তমান সংবিধান অনুযায়ী দোষের কিছু না, কিন্তু ধর্মীয় বিশ্বাস